নমস্কার প্রিয় দর্শক বন্ধু, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আবার একটি নতুন খবর নিয়ে এসেছি, তা হলো রাজ্যের কর্মীদের পকেটের খেয়াল রেখে সংস্কার সরকারের, নোটিশ জারি করল অর্থ দপ্তর। রাজ্য সরকারি কর্মীদের গ্রুপ ইন্স্যুরেন্স নিয়ে সংস্কারের পথে সরকার। এই নিয়ে রাজ্যের অর্থ দপ্তরের তরফ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। রাজ্যের তরফ থেকে রাজ্য সরকারি কর্মীদের গ্রুপ ইন্স্যুরেন্স নিয়ে সংস্কারের পথে সরকার। এই নিয়ে রাজ্যের অর্থ দপ্তরের তরফ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে সম্প্রতি। এর আগে কেন্দ্রের পথে হেঁটে রাজ্যের সরকারি কর্মীদের গ্রুপ ইন্স্যুরেন্সের সুদের হার এবং অবসরকালীন পরিমাণের টেবিল প্রকাশ করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। রিপোর্ট অনুযায়ী রাজ্য সরকারি কর্মীদের গ্রুপ ইন্স্যুরেন্স সংক্রান্ত কোনো তথ্য সেই অর্থে নেই। এই আবহে জিপিএফ এর জন্য যেমন একটি মডিউল তৈরি করা হয়েছে, গ্রুপ ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও এমনই একটি মডিউল তৈরি করতে চলেছে রাজ্য সরকার। এই নিয়ে গত 7ই আগস্ট একটি নির্দেশিকা জারি করা হয় অর্থ দপ্তরের তরফ থেকে। নির্দেশিকায় জানানো হয়েছে, জিপিএফ এ যেমন স্টেটমেন্টের মাধ্যমে যাবতীয় তথ্য, যেমন সুদের হার, গচ্ছিত অর্থের পরিমাণ ইত্যাদি সরকারি কর্মীর হাতের মুঠোয় চলে আসে, তেমনি গ্রুপ ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও সুবিধা পাবেন সরকারি কর্মী। এই গোটা প্রক্রিয়ার নোডাল কর্তৃপক্ষ হবে রাজ্য সরকারের ডিরেক্টরেট অফ পেনশন প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্স। এই সংক্রান্ত সংস্কারের জন্য রাজ্য সরকারের তরফ থেকে আমলাদের নিয়ে 8 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী নয়া ব্যবস্থা কার্যকর হলে তখন সরকারি কর্মীরা যে কোনো সময় তাদের গ্রুপ ইন্স্যুরেন্সে কত টাকা কাটা হয়েছে, কত টাকা সুদ মিলছে, মোট কত টাকা গচ্ছিত হয়েছে তা দেখতে পারবেন। এদিকে গ্রুপ ইন্স্যুরেন্সের সুদের হার নিয়ে সরকার সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করেছিল। সরকারের অর্থ দপ্তর এই বিজ্ঞপ্তিটি জারি করেছিল গত 6ই আগস্ট। রিপোর্ট অনুযায়ী রাজ্য সরকারি কর্মীদের গ্রুপ ইন্স্যুরেন্স সংক্রান্ত সেই বিজ্ঞপ্তিটি জারি করা হয় কেন্দ্রীয় সরকারের পথে হেঁটেই। নয়া বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রুপ ইন্স্যুরেন্সের অধীনে রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্য সুযোগ সুবিধার বিষয়টি প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, প্রত্যেক রাজ্য সরকারি কর্মীর বেতন থেকে গ্রুপ ইন্স্যুরেন্সের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা কাটা হয়ে থাকে। পরবর্তীকালে সংশ্লিষ্ট রাজ্য সরকারি কর্মী অবসর গ্রহণ করলে সেই গ্রুপ ইন্স্যুরেন্স বাবদ টাকা পেয়ে থাকেন। এই আবহে এই গ্রুপ ইন্স্যুরেন্সে 1 আগস্ট থেকে 31 অক্টোবর পর্যন্ত জিপিএফ এর হারে 7.1% দেওয়া হবে সুদ। প্রসঙ্গত, এর আগে গত 2023 সালের 25শে অক্টোবর গ্রুপ ইন্স্যুরেন্সের সরকারি কর্মীদের প্রাপ্য সুদ সংক্রান্ত টেবিল জারি করেছিল কেন্দ্রীয় সরকার। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।